স্কলারশিপে প্রাপ্ত যে অর্থ সেটার পরিমাণ নিছক কিন্তু একেবারেই কম নয়। বিভিন্ন রকমের স্কলারশিপ রয়েছে। কোন কোন স্কলারশিপ রয়েছে সরকারি স্কলারশিপ সেগুলো তোমাদের জানাতে চলে এসেছি। সেইগুলোর জন্য কিভাবে তুমি আবেদন করবে, কবে আবেদন প্রক্রিয়া শুরু হবে, আবেদনের জন্য ন্যূনতম যোগ্যতা কি থাকা প্রয়োজন, আবেদন করলে কত দিনের মধ্যে সেই টাকাটা তুমি পাবে, টাকার পরিমাণটা কত, সমস্ত ডিটেলস তথ্য আজকের এই উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। এতদিন পর্যন্ত তুমি একটা ট্র্যাডিশনাল ওয়েতে পড়াশোনা করছিলে, এরপরে তুমি যাচ্ছ নতুনভাবে ক্লাস 11-এ ভর্তি হতে। সেই জায়গায় যখনই লেভেলটা হাই হয়ে যাচ্ছে, পড়াশোনার মানটা যখন বেড়ে যাচ্ছে, সেখানে কিন্তু খরচাটাও বেড়ে যাচ্ছে। এই জায়গায় দেখা গেছে আর্থিক অসঙ্গতিপূর্ণ এমন অনেক পরিবার রয়েছে, শুধুমাত্র অর্থনৈতিক কারণের জন্য ছাত্রছাত্রীরা তারা তাদের স্বপ্ন পূরণে ব্যর্থ হয়ে যায়। যাতে এই রকম কোনো সম্ভাবনা তৈরি না হয়, সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা যাতে তাদের পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তাদের শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার জন্য কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিভিন্ন রকমের স্কিম চালু রয়েছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রয়েছে এরকম নয়, কেন্দ্রীয় সরকারিভাবেও কিন্তু অনেক স্কিম চালু রয়েছে। তোমার ভবিষ্যতের স্বপ্ন পূরণের ক্ষেত্রে আর্থিক প্রতিবন্ধকতা যাতে কোনো রকম অন্তরায় না হয়ে দাঁড়ায়, তার জন্যই কিন্তু এই স্কলারশিপগুলো কিন্তু এতদিন ধরে অনেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে নানানভাবে আর্থিক সহায়তা প্রদান করে এসেছে। তুমিও তার বাইরে নয়। তো নম্বর অনুযায়ী তুমি কোন কোন স্কলারশিপের যোগ্য সেটা জেনে নাও। মাধ্যমিক পাশের পরে যে স্কলারশিপের তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় একটা স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ, যেটাকে আবার বলা হয়ে থাকে SVMCM স্কলারশিপ। এটা উচ্চশিক্ষা দপ্তরের তরফ থেকে দেওয়া হয়ে থাকে, সেই কারণে এটাকে বলা হয় বিকাশ ভবন স্কলারশিপ। এই স্কলারশিপটা এত জনপ্রিয় কেন, নিশ্চয়ই তোমার মনে প্রশ্ন এসেছে। হ্যাঁ, এই স্কলারশিপটা জনপ্রিয় এই কারণেই, কারণ এখান থেকে আর্থিক সহায়তা যেটা পাওয়া যায় সেটার পরিমাণটাও অনেকটাই বেশি, সেই কারণেই এতটা বেশি জনপ্রিয়। এইবার আসি, তুমি যদি এই স্কলারশিপটা পেতে চাও তাহলে তোমার কোন যোগ্যতা থাকার প্রয়োজন রয়েছে। প্রথমত, তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, তোমাকে পশ্চিমবঙ্গেরই বোর্ডের অধীনস্থ কোনো স্কুলে ভর্তি হতে হবে ক্লাস 11-এর জন্য। অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই যে বোর্ড, এই বোর্ডের আওতায় কোনো একটা স্কুলে ক্লাস 11-এ ভর্তি হতে হবে, বা তুমি পলিটেকনিকেও ভর্তি হতে পারো। এইবার আরও যে যোগ্যতাটা তোমাকে থাকতেই হবে সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় তুমি যদি 60% মার্কস পেয়ে থাকো, তাহলেই শুধুমাত্র তুমি এই স্কলারশিপের যোগ্য হয়ে উঠবে। তুমি মাধ্যমিকের পরীক্ষা দিয়েছো 700 নম্বরের, তাহলে সেখানে 60% মানে হচ্ছে 420। তুমি যদি 420 বা তার বেশি নম্বর পেয়ে থাকো, তাহলেই তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমার ফ্যামিলি যে অ্যানুয়াল ইনকাম সেটা হতে হবে 2.5 লক্ষ টাকার মধ্যে, তার বেশি হলে চলবে না। তাহলে তোমার ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম 2.5 লক্ষের মধ্যে হতে হবে, তোমাকে 60% মার্কস পাওয়া হতে হবে, এবং তারই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, অবশ্যই ক্লাস 11-এ ভর্তি হতে হবে। এইবার আসি, এতে তুমি কত টাকা অনুদান পেতে পারো, সহায়তা কতটা পেতে পারো। সেটার পরিমাণ হচ্ছে প্রতি মাসে 1000 টাকা হিসেবে এককালীন 12,000 টাকা এই রকম তুমি পেতে পারো যদি তুমি ক্লাস 11-এ ভর্তি হও। আর পলিটেকনিকের ক্ষেত্রে এটার পরিমাণটা একটু বেশি, সেটা হচ্ছে প্রায় 18,000 টাকার কাছাকাছি। এই স্কলারশিপটা পেতে গেলে সম্পূর্ণ অনলাইনে তোমাকে আবেদন করতে হবে। এই হয়ে গেল প্রথম জনপ্রিয় স্কলারশিপ। নেক্সট যেটার কথা বলবো সেটাকে বলা হচ্ছে উত্তর কন্যা স্কলারশিপ, বা পরিচিত যে নামটা সেটা হচ্ছে নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপটা মূলত দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে। যে সমস্ত আর্থিক দুরবস্থাগ্রস্ত ছাত্রছাত্রী অথচ মেধাবী, তাদের পাশে দাঁড়ানোর জন্যই এই স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। এইবার এর জন্য তোমার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন সেটা জেনে নাও। অবশ্যই তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গেরই কোনো উচ্চ মাধ্যমিক স্কুলে তোমাকে ভর্তি হতে হবে ক্লাস 11-এ। তারই পাশাপাশি তোমার যে প্রাপ্ত নম্বর সেটা হতে হবে 50% অ্যান্ড অ্যাভাব।
কিন্তু 60%-এর কম। তার মানে 350 নম্বর অবশ্যই তোমাকে পেতে হচ্ছে, 350 নম্বরের বেশি তোমাকে পেতে হবে, কিন্তু 420-র কম। এই যদি তোমার প্রাপ্ত নম্বর হয়ে থাকে তাহলে তুমি এই স্কলারশিপে আবেদনের যোগ্য। এই নবান্ন স্কলারশিপে এককালীন 10,000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে, এবং এখানে কিন্তু তোমার পারিবারিক যে বাৎসরিক ইনকাম, সেই ইনকামটা হতে হবে 1,20,000-এর মধ্যে। এই স্কলারশিপটার আবেদন করা যায় অফলাইন অনলাইন দুটো পদ্ধতিতেই। অফলাইনে তুমি চাইলে করতে পারো, অনলাইনেও করতে পারো। এই আবেদন প্রক্রিয়া মূলত শুরু হয়ে যায় অগাস্ট মাসে, এখনো পর্যন্ত চালু হয়নি। আবেদন প্রক্রিয়া যখন যখন শুরু হয়ে যাবে তখনই সেই সংক্রান্ত ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে আসবো। যে সমস্ত স্কলারশিপগুলোর কথা বলছি, এই স্কলারশিপগুলো শুধু যে আর্থিক সহায়তা প্রদান করে এরকম নয়, তোমার উচ্চাশা পূরণ করতে সাহায্য করে, তারই সঙ্গে সঙ্গে তোমার ভবিষ্যৎ পথকেও কিন্তু মসৃণ করে শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে। তোমার শিক্ষা গ্রহণে তোমাকে উৎসাহিত করবে। এখন যে স্কলারশিপটার কথা বলবো, এখানে কিন্তু কোনো রকম পার্সেন্টেজ অফ মার্কসের বাধ্যবাধকতা নেই। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো, সে তোমার প্রাপ্ত নম্বর যাই হোক না কেন, তাহলেই তুমি এই স্কলারশিপটা পেতে পারছো। স্কলারশিপটা ভীষণ জনপ্রিয় স্কলারশিপ। ন্যূনতম পাস মার্কস হচ্ছে 175, তাহলে 175+ নম্বর তোমার হলেই তুমি এই স্কলারশিপটা পেতে পারবে। এবং এখানে কিন্তু যথেষ্ট ভালো অ্যামাউন্ট স্কলারশিপ হিসাবে দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপটার নাম হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। এই স্কলারশিপটার জন্য কি কি যোগ্যতা তোমার থাকতে হবে? অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গেরই কোনো স্কুলে তোমাকে ভর্তি হতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার পারিবারিক বাৎসরিক ইনকাম সেটা হতে হবে 2.5 লক্ষ টাকার মধ্যে। কোনো রকম মার্কস ক্রাইটেরিয়া নেই, এটা বলে দিলাম। তবে যেটা রয়েছে সেটা হচ্ছে, তুমি যদি এসসি এসটি বা ওবিসি সম্প্রদায়ভুক্ত হয়ে থাকো তবেই শুধুমাত্র এই স্কলারশিপটা তুমি পেতে পারো। মানে জেনারেল ক্যাটাগরি থেকে কিন্তু এই স্কলারশিপ পাওয়া যাবে না। তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং যে কোনো ধরনের অনগ্রসর শ্রেণীভুক্ত সম্প্রদায়ের যদি তুমি ছাত্র বা ছাত্রী হয়ে থাকো তাহলে তুমি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারো। সম্পূর্ণ অনলাইনে এটার জন্য তোমাকে আবেদন করতে হবে। এরপরে যে স্কলারশিপটার কথা বলবো সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। আসলে কিন্তু স্কলারশিপটার নাম ঐক্যশ্রী এরকম নয়। ঐক্যশ্রী হচ্ছে একটা পোর্টাল। এই পোর্টালের মধ্যে অনেক রকমের স্কিম রয়েছে, সেখানে গিয়ে তুমি আবেদন করতে পারো। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে, তবে এখানেও আর্থিক সহায়তা করা হয় অনেকটাই বেশি। তবে এই প্রকল্পের জন্য কিন্তু সবাই আবেদন করতে পারবে না, শুধুমাত্র মাইনরিটি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীরাই এই প্রকল্পের সুবিধা নিতে পারবে, এই স্কলারশিপটা পেতে পারবে। অর্থাৎ তোমরা যারা মুসলিম, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পার্সি এই সমস্ত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত তারাই এই স্কলারশিপটা পেতে পারবে। 50%-এর বেশি নম্বর পেয়ে গেলে এটার জন্য আবেদন করা যায়। আর 60%-এর বেশি যদি কেউ পেয়ে থাকে মাইনরিটি সম্প্রদায়ের, তাহলে সে কিন্তু এখান থেকেও স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। ক্রাইটেরিয়া হিসেবে যেগুলো বললাম, তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, পশ্চিমবঙ্গেরই কোনো স্কুলে ভর্তি হতে হবে, 50% মার্কস পেতে হবে, আর যে সমস্ত সম্প্রদায়ের কথা বললাম এই সমস্ত সম্প্রদায়ভুক্ত হতে হবে। অর্থাৎ মুসলিম, খ্রিস্টান, শিখ, জৈন, পার্সি এই সমস্ত মাইনরিটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে। পরবর্তী গুরুত্বপূর্ণ স্কলারশিপ সম্পর্কে জানানোর আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখো এই ধরনের তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য। আর আজকের এই উপস্থাপনা যদি তোমার কাজে লাগে, যদি তোমার কার্যকরী মনে হয়, অবশ্যই একটা লাইক করো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। কারণ তোমার বন্ধুদেরও জানার অধিকার রয়েছে যে তার প্রাপ্ত নম্বরে কোন স্কলারশিপে সে যোগ্য। বন্ধুকে সাহায্যের জন্য প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও। এখন তোমাদের যে স্কলারশিপটার কথা বলবো সেটা একটা কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ, এনএসপি অর্থাৎ ন্যাশনাল স্কলারশিপ প্রজেক্ট। এই স্কলারশিপটা কেন্দ্রীয় সরকারি, তাই সেখানে কিন্তু অবশ্যই অ্যামাউন্টটাও অনেকটাই বেশি। তবে এটা একটা পোর্টাল, এটা কোনো স্কলারশিপের নাম নয়। এই পোর্টালের মধ্যে একাধিক স্কিম রয়েছে, সেখানে অনলাইনে আবেদন করতে হয়। তুমি যখন অনলাইনে এই পোর্টালের মধ্যে যাবে সেখানে একাধিক স্কিম দেখতে পাবে। তোমার যোগ্যতা অনুযায়ী তুমি বেছে নেবে কোন স্কিমটা তোমার জন্য। শুধুমাত্র আর্থিক অসঙ্গতির কারণে কোনো মেধাবী ছাত্র বা ছাত্রী পিছিয়ে পড়বে এটা কাম্য হওয়ার কথা নয়। তাই রাজ্য সরকারের তরফ থেকে এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ধরনের একাধিক স্কলারশিপ চালু রয়েছে। তুমিও কোনো একটা না কোনো একটা অবশ্যই পেতে পারো। যে কতগুলো স্কলারশিপের কথা বললাম প্রত্যেকটাই সরকারি স্কলারশিপ, তাই তুমিও কিন্তু এর সুবিধা নিতে পারো। আর এনএসপি এই যে স্কলারশিপটার কথা বললাম, এখানে বললাম আর্থিক সহায়তাটা বেশি পরিমাণে দেওয়া হয়ে থাকে।